ওকে, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি। এই চ্যাপ্টারটা অনেক ইজি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমাদের জাস্ট একটা ফর্মুলা মনে রাখলেই হয়, যেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে যায় আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আমাকে দেখতে হবে যে কোনটা আসলে আউটপুট আর কোনটা আসলে ইনপুট, ঠিক আছে? তো আমরা একটা সিনারিও কল্পনা করা ট্রাই করি, যেটা হচ্ছে যে একটা কোম্পানি, ঠিক আছে, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করতে থাকে, যে কোনো একটা প্রোডাক্ট বা একটা গুডস কি করে প্রডিউস করে থাকে, ঠিক আছে? এই যে গুডসটা প্রডিউস করতেছে ওইটাই হচ্ছে যে তার কি আউটপুট, ঠিক আছে? যেটা প্রোডাকশনে আসতেছে, আলটিমেটলি যেটা কোম্পানি ম্যানুফ্যাকচার করতেছে সেটা হচ্ছে যে আউটপুট। সাপোজ যদি ওয়ালটনের আমরা দেখি, ওয়ালটন সে কি করতেছে, যদি শুধু ফ্রিজের জন্য দেখি, তার মানে কতগুলো ফ্রিজ সে মাসে প্রডিউস করতে পারতেছে, সেটা হচ্ছে যে তার জন্য কি আউটপুট। আর এই ক্ষেত্রে ইনপুট হিসেবে কি কি আসতেছে, ইনপুট হিসেবে আসতেছে লেবার, তাই না? লেবার কি করতেছে আমার LOBR লেবার, এরপর হচ্ছে যে LABR, এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে ম্যাটেরিয়াল লাগবে অবশ্যই, যেটা আমার কি ফ্রিজের জন্য ফ্রিজের যে ম্যাটেরিয়াল গুলো দরকার হয় ম্যাটেরিয়াল, এন্ড লাস্ট হচ্ছে কি এনার্জি। এই তিনটা জিনিস আমার ইনপুট হিসেবে আসতেছে। দ্যাট মিনস আমরা এই তিনটা জিনিসকে ইনপুট দেওয়ার ফলে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, ম্যানুফ্যাকচার কোম্পানির যে প্রোডাক্টটা প্রডিউস করতে চাচ্ছে ওই প্রোডাক্টটা পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা প্রোডাক্টিভিটি তিন টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রোডাক্টিভিটি, আমরা এখান থেকে দেখি আমাদের প্রোডাক্টিভিটি তিন টাইপের। এই যে একটা হচ্ছে কি পার্শিয়াল প্রোডাক্টিভিটি, যেটা প্রথম প্রোডাক্টিভিটিটা। পার্শিয়াল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কি হয়, পার্শিয়াল প্রোডাক্টিভিটিতে আমাদের একটা সিঙ্গেল আউটপুট অ্যাক্রসে একটা সিঙ্গেল ইনপুট থাকে, সিঙ্গেল ইনপুট, ঠিক আছে? ইনপুট। আর আরেকটা প্রোডাক্টিভিটি হচ্ছে যে আমাদের সেকেন্ড প্রোডাক্টিভিটি, যেটা হচ্ছে যে আমাদের এই যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি। মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কি, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি হচ্ছে যে একটা আউটপুটের অ্যাক্রসে বা আউটপুটের অ্যাক্রসে টোটাল নাম্বার অফ কি থাকে, সাম অফ ইনপুট, মাল্টিপল ইনপুট থাকে আর কি। যেখানে কি ছিল আমাদের এই যে পার্শিয়াল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটা সিঙ্গেল ইনপুট ছিল, যেটা আমরা বললাম যে পার্শিয়াল প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে যে আউটপুট ডিভাইডেড বাই সিঙ্গেল ইনপুট, তাই না? যে কোনো একটা সিঙ্গেল ইনপুটের থ্রুতে যদি আমরা কোনো একটা প্রোডাক্টিভিটি কি করতে চাই, মেজার করতে চাই, ওটাকে আমরা বলি পার্শিয়াল প্রোডাক্টিভিটি। আর যদি কোনো মাল্টিপল ইনপুটের থ্রুতে কোনো একটা ম্যানুফ্যাকচার কোম্পানির প্রোডাক্টিভিটি আমরা ক্যালকুলেট করতে চাই, ওইটাকে বলা হয় কি মাল্টিফ্যাক্টর ইনপুট। ওকে, এরপর হচ্ছে যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলা হয়। আর টোটাল প্রোডাক্টিভিটি কি, টোটাল প্রোডাক্টিভিটি হচ্ছে যে টোটাল একটা ম্যানুফ্যাকচার কোম্পানিতে একটা আউটপুট জেনারেট করতে যতগুলা ইনপুটের দরকার হয়েছে সবগুলোকে ইনপুটকে মিলাইয়া যদি আমরা প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করতে চাই, ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই ক্ষেত্রে আমাকে টোটাল প্রোডাক্টিভিটিটা ক্যালকুলেট করা লাগতেছে। তো ফর সিম্পলিসিটি আমাদের এই কোর্সের জন্য শুধুমাত্র আমরা কি করি, এই যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি আর টোটাল প্রোডাক্টিভিটিটাকে সেম ধরে নিই। যদি কোশ্চেনে কখনো মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি ওকে অ্যান্ড টোটাল প্রোডাক্টিভিটি চাই, তাহলে বেসিক্যালি আমরা টোটাল প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করবো। টোটাল প্রোডাক্টিভিটি বেসিক্যালি কি, টোটাল প্রোডাক্টিভিটি হচ্ছে যে ওই যে আমার আউটপুটটা প্রডিউস করতে কতগুলা ইনপুট আসলে কি লাগছে আমার, ঠিক আছে? সবগুলা ইনপুটের অ্যাক্রসে আমরা কি করবো, আউটপুটটা প্রোডাক্টিভিটিটা ক্যালকুলেট করবো। ওকে, সো এই জায়গায় এই যে এই লাইনটা এমসিকিউতে আসে মাঝে মধ্যে, যে ফর এমসিকিউ না, ট্রু ফলস এর জন্য আসে আর কি। আমাদের 10 মার্কের প্রায় ট্রু ফলস থাকে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মিড টার্মে। সো ফর সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি অথবা পার্শিয়াল মেজার প্রোডাক্টিভিটির জন্য ইনপুটের ভ্যালু কি অলওয়েজ 1, এটা মনে রাখতে হবে। কারণ কি লেগে যেহেতু পার্শিয়াল প্রোডাক্টিভিটি যে কোনো একটা প্রোডাক্টিভিটির উপরে, একটা ইনপুটের উপরে ডিপেন্ড করে আমরা কি প্রোডাক্টিভিটিটা ক্যালকুলেট করার ট্রাই করতেছি। আর মাল্টিফ্যাক্টর অথবা টোটাল ফ্যাক্টরের ক্ষেত্রে অলওয়েজ কি হবে, গ্রেটার দ্যান 1 হবে, মানে একটা অথবা তার অধিক, ঠিক আছে? 1, 2 অথবা তার অধিক কি থাকবে, আমার ইনপুটস থাকবে এই ক্ষেত্রে। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা অনেক ইজি, আমরা একটু প্রবলেমটা দেখি। বলছে কি, দুইটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, কোম্পানি এ আর কোম্পানি বি, ঠিক আছে? তারা সিমিলার টাইপ অফ প্লাস্টিক কম্পোনেন্ট কি করে থাকে, প্রডিউস করে থাকে। ওকে, এখন আমাদের কি কি দেওয়া আছে, যে লেবার, ম্যাটেরিয়াল এন্ড এনার্জি, এই যে এগুলো কি, এগুলো আমাদের তাহলে কি ইনপুটস, ঠিক আছে? এই যে এই ইনপুট গুলোর উপরে আমার কিছু ডাটা দেওয়া আছে, যে কোম্পানি এর আউটপুট হচ্ছে যে কি, যে এটা আউটপুট গুলোই দেওয়া আছে, ঠিক আছে? পিসেস পার ডে, ঠিক আছে? প্রতিদিনে 1000 পিসেস কি করে থাকে এই কোম্পানি প্রডিউস করে থাকে, কোম্পানি এ। লেবার তার লাগে কতজন, 10 জন। ম্যাটেরিয়াল লাগে কত কেজি পার ডেতে, 200 কেজি। আর এনার্জি লাগে কত কিলোওয়াট পার ডেতে। এই যে সবগুলো ইউনিট কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ইউনিট যদি কোনোটা মিসম্যাচ থাকে ওটাকে কি সেম ইউনিটে নিয়ে আসতে হবে। এই চ্যাপ্টারটা
শুধুমাত্র এই জায়গাতেই ট্রি যে আমাকে সবগুলো ইউনিটকে একটা ইউনিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যদি আমার উইকলি থাকে তাহলে সবগুলা ইউনিটকে উইকে নিতে হবে, যদি আমার ইয়ারলি থাকে বা মান্থলি থাকে সবগুলো ইউনিটকে আমরা কি মান্থলি দিতে হবে। বাট এই কোশ্চেনটা এত বেশি কোনো প্যাচা নেই, এই কোশ্চেনটা একদম সিম্পল আছে, যেটা হচ্ছে যে কি পিসেস পার ডে, দ্যাট মিনস কি সবগুলো ইউনিট আমার ডেতে দেওয়া আছে, ঠিক আছে, পার ডেতে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা যদি বলি যে কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি এ এর কি আউটপুট হচ্ছে 1000, লেবার হচ্ছে কত 10, এবং ম্যাটেরিয়াল হচ্ছে যে 200, এবং এনার্জি কতটুকু লাগতেছে, এনার্জি লাগতেছে আমাদের 100। ওকে, কোম্পানি বি এর জন্য সেম, এই যে আউটপুট দেওয়া আছে, লেবার দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং এনার্জি দেওয়া আছে। এখন আমরা আসি কোশ্চেনটা, কোশ্চেনটা বলছে কি ডিটারমাইন দ্য লেবার প্রোডাক্টিভিটি। এই যে লেবার, আমার কিন্তু ইনপুট আছে কয়টা, এই যে টোটাল ইনপুট আছে 1 2 3, তাই না? কিন্তু আমাকে চাচ্ছে কি শুধু লেবার প্রোডাক্টিভিটি, দ্যাট মিনস কি এই যে এটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রোডাক্টিভিটি। তো পার্শিয়াল প্রোডাক্টিভিটি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, আমরা একটু কোশ্চেনটা নিয়ে আসি। আমাদের কোশ্চেন এখন আমরা করি এ নাম্বার, ফার্স্ট এ আমরা করা ট্রাই করি। এ বলছে কি ডিটারমাইন দ্য লেবার প্রোডাক্টিভিটি ফর ইচ কোম্পানি ইন টার্মস অফ পিসেস পার লেবার। এই যে ইউনিটটা মনে রাখতে হবে, বলছে কি ইন টার্মস অফ পিসেস পার লেবার পার ডে, তাই না? এখন দ্যাট মিনস আমার কি আমরা জানি লেবার প্রোডাক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে যে আমরা জানি প্রোডাক্টিভিটি সমান কি শুধুমাত্র প্রোডাক্টিভিটি সমান হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই ক্ষেত্রে ইনপুট যেহেতু লেবার, তাই না, তো নিচে কি আসবে লেবার। সো এই যে আমার আউটপুট কত, আমরা যদি দেখি এটা আমাদের কি কোম্পানি এ এর জন্য আমরা আগে বের করবো, দেন কোম্পানি বি এর জন্য বের করতে হবে। দুইটা কোম্পানি আছে এই জায়গায়, ঠিক আছে, দুটো কোম্পানির জন্য বের করতে বলছে, ওই যে ইচ কোম্পানি। তো আউটপুট কোম্পানি এ এর জন্য কত 1000, আর কোম্পানি বি এর জন্য লেবার কোম্পানি এর কতজন আছে 10 জন, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের এটা কাটা, দ্যাট মিনস 100। এই যে 100 মাস্ট ইউনিট আমাদের বলে দিতে হবে, যে মাস্ট হচ্ছে ইউনিট কত, এই যে ইউনিট পিসেস পার লেবার পার ডে, ঠিক আছে, এই যে পিসেস পার লেবার লেবার পার ডে। এরপর হচ্ছে যে আমাদের কি কোম্পানি বি এর জন্য যদি সিমিলার ওয়েতে ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে কোম্পানি বি আসবে, এটাতে আমাদের কোম্পানি বি। ওকে, কোম্পানি বি এর জন্য সেম লেবার প্রোডাক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট অফ কোম্পানি বি এর লেবার। ওকে, তো কোম্পানি আউটপুট কত, কোম্পানি এই যে কোম্পানি বি এর আউটপুট হচ্ছে 2000, সেটা হচ্ছে আমার কত 2000, অ্যান্ড ইনপুট লেবার কত, লেবার হচ্ছে আমাদের 20 জন। তো যেহেতু 20, তাহলে এটা কাটা, এরপরে 2 কে 2, দ্যাট মিনস কি 100, এটা কি 100 পিসেস পার লেবার পার ডে। এই শেষ, সিম্পল। এরপর হচ্ছে কি নেক্সট কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, নেক্সট কোশ্চেনটা বলা হয়েছে যে এই যে ডিটারমাইন দ্য ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি ফর ইচ কোম্পানি ইন টার্মস অফ পিসেস পার কিলো, ঠিক আছে, পার কিলো অফ ম্যাটেরিয়াল ইউজড। সো এইটাও কি, এটা সিম্পল, আমাদের কি একটা পার্শিয়াল প্রোডাক্টিভিটি চেয়েছে, যেহেতু ম্যাটেরিয়াল কি আমার একটা ইনপুট, তো ম্যাটেরিয়ালের অ্যাক্রস আউটপুটটা বের করতে বলছে, মানে প্রোডাক্টিভিটিটা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি ফর কোম্পানি এ, আমি কোম্পানি এর জন্য করে দিচ্ছি, তোমরা কোম্পানি বি এর জন্য করে নিও। তো কোম্পানি এ আমাদের কি প্রোডাক্টিভিটি, যে আমরা জানি ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু আউটপুট সেম, আউটপুট 1000ই আসতেছে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কোম্পানি এর ম্যাটেরিয়াল কত 200, তাই না? তো 200 হলে আমরা যদি এটা কাটি, তারপরে হচ্ছে যে এটা কাটা, দ্যাট মিনস কত আসতেছে 5 × 10 5। ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটির ভ্যালু কত 5। সো এটা এভাবে ক্যালকুলেশন করতেছে যে কোম্পানি এর হচ্ছে 100 পিসেস পার ডে পার লেবার, আর এটা হচ্ছে পার ডে পার লেবার, এটা 100 পিসেস পার ডে পার লেবার। আর এখানে কি হলো যে কোম্পানি এর জন্য আমাদের কি যে ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি হচ্ছে কত আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিনস আমাদের আউটপুট কত আসছে কোম্পানি এর হচ্ছে 1000 পিসেস পার ডে, আর ইনপুট কত আসতেছে, ইনপুট হচ্ছে 200 কেজি পার ডে। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত 5 পিসেস পার কেজি, ঠিক আছে। প্রতি কেজিতে কত 5 কেজিতে জন্য প্রতি কেজিতে আমরা 5টা পিসেস জেনারেট করতে পারি বা আউটপুট করতে পারি, আউটপুট প্রডিউস করতে পারি। ওকে, সিমিলার ভাবে আমরা কোম্পানি বি এর জন্য ক্যালকুলেট করতে পারি, এক্ষেত্রে কত প্রতি কেজিতে 2টা পিস কি করা যায়, প্রডিউস করা হচ্ছে। এরপরে কোশ্চেনটা যদি দেখি বলছি কি ডিটারমাইন দ্য এনার্জি প্রোডাক্টিভিটি ফর ইচ কোম্পানি ইন টার্মস অফ পিসেস, দ্যাট মিনস কি এটাও কি একটা পার্শিয়াল প্রোডাক্টিভিটি। সো ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা বেসিক্যালি পুরোটাই কি পার্শিয়াল প্রোডাক্টিভিটির উপরেই দেওয়া ছিল, ঠিক আছে। তো এই যে আমরা যদি কোম্পানি এর জন্য পার্শিয়াল প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করতে চাই তাহলে পার্শিয়াল প্রোডাক্টিভিটি, ঠিক আছে, পার্শিয়াল প্রোডাক্টিভিটি আউটপুট কত আমাদের, এই ক্ষেত্রে আমাদের আউটপুট এসে যায় কোম্পানি এর জন্য 1000। ওকে,
আর কোম্পানি যেহেতু আমাদের কি যে এনার্জি প্রোডাক্টিভিটি বের করতে হচ্ছে, তো এনার্জির পার্শিয়াল প্রোডাক্টিভিটি, এনার্জি প্রোডাক্টিভিটি ফর পার্শিয়াল, ঠিক আছে। এন্ড আমাদের এই ক্ষেত্রে এনার্জি কত আসতেছে 100, ঠিক আছে। আমরা যদি কাটাকাটি করি আমাদের কত আসতেছে 10, যে 10 পিসেস পার কিলোওয়াট, এটা হচ্ছে তার কি ইউনিট, এটাই আসবে কোম্পানি। এর জন্য আমরা দেখি এই যে 10 পিসেস পার কিলোওয়াট আওয়ার, আর এটা কত, এটা অলমোস্ট 13 পিসেস পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। সিমিলার ওয়েতে জাস্ট ক্যালকুলেশনটা করছি, এখান থেকে এই ক্ষেত্রে এর ভ্যালুটা বসেছি যে 2000 ডিভাইডেড বাই কত 150। এরপর আসি আমরা পরের কোশ্চেনটা আসি। এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে, আর বেসিক্যালি পরীক্ষা যখন আসে, পরীক্ষা বেসিক্যালি এই টাইপের কোশ্চেন গুলোই আসে। ওকে, তো আমরা একটু কোশ্চেনটা নিয়ে আসি, এখন আমরা একটু সলভ করা ট্রাই করি। এই যে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে কি, এই কোম্পানি ম্যানুফ্যাকচার স্মার্ট ওয়াচ, একটা স্মার্ট ওয়াচ ম্যানুফ্যাকচার করতেছে, যেখানে ইচ শিফট হ্যাজ 20 ওয়ার্কার, প্রত্যেকটা শিফটে 20 জন ওয়ার্কার আছে। দ্যাট মিনস কোম্পানিতে একের অধিক শিফট আছে, দ্যাটস ইচ শিফট আছে। দেখা যাক কতগুলো শিফট আছে বলে দিবে কোশ্চেনের নিচেই, যে এন্ড দ্য কোম্পানি হ্যাড রান 2 শিফট, দ্যাট মিনস এই কোম্পানিতে 2টা শিফট আছে, তাহলে 2টা শিফট আছে। তারপর হচ্ছে যে প্রত্যেকটা শিফটে 20 জন ওয়ার্কার করে কাজ করে। তার মানে আমরা যদি হিসাব করি যে কোম্পানি তাহলে কতজন আছে ওয়ার্কার আছে, তাহলে নাম্বার অফ ওয়ার্কার আমরা ক্যালকুলেট করা ট্রাই করি। নাম্বার অফ ওয়ার্কার, কতজন ওয়ার্কার হচ্ছে আমাদের, যেহেতু প্রতি শিফটে 20 জন করে, আর শিফট আছে 2টা, দ্যাট মিনস 20 ইনটু 2, দ্যাট মিনস 40 জন আমার কি আছে ওয়ার্কার আছে ওই কোম্পানিতে। এখন বলছে কি যে ইচ শিফট ইজ 8 আওয়ার লং, দ্যাট মিনস প্রত্যেকটা শিফট 8 ঘন্টা করে কি করে রান করে। দ্য কোম্পানি অপারেট 5 ডে পার উইক, 5 দিন এক উইকে কি করে থাকে কোম্পানি রান করে, ফর 48 উইক ইন এ ইয়ার, ঠিক আছে। অ্যান্ড 48 উইক এক বছরে কি করে থাকে কোম্পানিটা রান করে থাকে। দ্য ওয়েজ রেট, কত ওয়েজ রেট দেওয়া আছে যে $10 পার আওয়ার, প্রতি ঘন্টায় $10 করে কি হচ্ছে ওয়েজ রেট হচ্ছে কোম্পানির, ঠিক আছে। এখন আমাদের তাহলে ক্যালকুলেট করতে হচ্ছে কি যে পর ইয়ার, এই যে আমার যে নিচের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো 2022 সালের জন্য দেওয়া আছে, ঠিক আছে। কোম্পানির রিপোর্ট, ম্যাটেরিয়াল কস্ট কত আসতেছে $30,000, এনার্জি কস্ট কত আসতেছে $10,000, ওভারহেড কত পার্সেন্ট আসতেছে 20% ফর টোটাল লেবার কস্ট, দ্যাট মিনস টোটাল লেবার কস্টের উপরে 20% হচ্ছে আমার কি ওভারহেড কস্ট। ওকে, এরপর হচ্ছে যে আমাদের নেক্সট কি আছে, আমরা একটু নেক্সটটা দেখা ট্রাই করি, একটা মিনিট। ওকে, সো আমাদের নেক্সট হচ্ছে যে কি টোটাল ইউনিট প্রডিউস, যে এটা হচ্ছে তার কি যে টোটাল ইউনিট যেটা প্রডিউস করতেছে, এটা হচ্ছে কোম্পানির আউটপুট, যেটা হচ্ছে 1000 স্মার্ট ওয়াচ। বাট এক্ষেত্রে একটা ক্যাচ আছে, বলছে যে কোয়ালিটি রিজেকশন কত 5%, দ্যাট মিনস সে যেটা প্রডিউস করতেছে তার মাত্র 5% রিজেক্ট হচ্ছে, দ্যাট মিনস 95% সে কি করতে পারতেছে মার্কেটে সেল করতে পারতেছে। ওকে, এন্ড এভারেজ সেলিং প্রাইস দেওয়া আছে কত $100 পার ওয়াচ, প্রত্যেকটা ওয়াচের সেলিং প্রাইস দেওয়া আছে আমার $100 পার ওয়াচ। এখন ম্যানেজমেন্ট জিজ্ঞেস করছে যে হোয়াট ওয়াজ দ্য মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি ইন 2022, 2022 সালে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কি, দ্যাট মিনস যে এখানে আমার ইনপুট কি আছে, যে ম্যাটেরিয়াল কস্ট আছে, এনার্জি কস্ট আছে, ওভারহেড কস্ট আছে, তারপরে ওভারহেড কস্ট আছে। এখন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের কি এই যে লেবার কস্ট, ওভারহেড কস্টের উপরে 20% হচ্ছে যে কি লেবার কস্টের 20% হচ্ছে বেসিক্যালি ওভারহেড কস্ট, টোটাল 4টা কস্ট আছে। ওকে, তো মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি যখন আমরা কি করব আমাদের ক্যালকুলেট করতে পারবো, তখন আমাদের আউটপুট ডিভাইডেড বাই ইনপুটের জায়গায় এই 4টা কস্টের টোটাল যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, ওই ভ্যালুটা আমরা বসাবো। এখন আমরা এই জায়গাতে ম্যাটেরিয়াল কস্ট ডিরেক্ট দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। সিমিলার ভাবে এনার্জি কস্টও ডিরেক্ট দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। বাট আমার প্রবলেম হচ্ছে যে কি লেবার কস্ট ক্যালকুলেট করা, লেবার কস্ট এখনো কি বলে দেওয়া নাই, আবার ওভারহেড কস্ট আবার কি লেবার কস্টের 20%, এই দুইটা কস্ট আমাকে বের করে নিতে হবে। আমরা এই দুইটা কস্ট বের করবো, দেন আমরা একটু পরে আসতেছি আমাদের আউটপুটটা আসলে কি আসতেছে। এই যে আউটপুটটা আসতেছে কি 1000 স্মার্ট ওয়াচ, ঠিক আছে, মানে 1000 স্মার্ট ওয়াচ আমরা প্রডিউস করতেছি, বাট তার মধ্যে 5% রিজেক্ট হচ্ছে। দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি যেটা সেল করতেছি ওইটা কত পার্সেন্ট, 95%। এই 95%ই হচ্ছে যে আমাদের কি আউটপুটস। ওকে, এখন এই যে প্রত্যেকটা স্মার্ট ওয়াচ আমরা কত টাকা করে বিক্রি করতেছি বা কত ডলার দিয়ে বিক্রি করতেছি, $100 পার ওয়াচ, ঠিক আছে। বলছে কি এই যে আমার যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে বলছে, এটা ইউনিটটা কি যে রেভিনিউ জেনারেটেড পার ডলার অফ ইনপুট, ঠিক আছে, পার ডলার অফ ইনপুট। দ্যাট মিনস আমাকে এই যে উপরে আউটপুটটাকে রেভিনিউতে কনভার্ট করতে হবে। তা আমরা জানি কি রেভিনিউর জন্য আমাদের একটা ফর্মুলা আছে, আমরা একটু ফর্মুলাটা দেখি। রেভিনিউ আর ইজ ইকুয়াল টু আমাদের টোটাল সেলিং, অ্যাকচুয়াল সেলিং ইউনিট বা যেটা অ্যাকচুয়াল যে আউটপুট আমরা কি করতেছি সেল করতেছি, অ্যাকচুয়াল আউটপুট
এই যে অ্যাকচুয়াল আউটপুট প্লাস, ঠিক আছে, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু এই যে প্রত্যেকটা আউটপুটকে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটকে সেল করতেছি আমরা কত ডলার দিয়ে বা কত টাকা দিয়ে। এই যে প্রত্যেকটা ইউনিটকে আমরা $100 দিয়ে সেল করতেছি, ঠিক আছে। দ্যাট মিনস কি অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই এভারেজ সেলিং প্রাইস, এই যে সেলিং প্রাইস। আমরা যদি এখানে এখন বের করি অ্যাকচুয়াল আউটপুট আমাদের কত, অ্যাকচুয়াল আউটপুট আমরা ইউনিট, টোটাল ইউনিট প্রডিউস করতেছি 1000, তার মধ্যে 5% কি রিজেক্ট কাটতেছে। দ্যাট মিনস কত, আমরা জানি আমরা 1000 পিসের 95% কি করতেছি, অ্যাকচুয়ালি আউটপুট পাচ্ছি। ওকে, সো 95%, দ্যাট মিনস কত আসতেছে, এই যে 1000 ইন্টু 95% ইন্টু কত, ইন্টু আমাদের এই যে অ্যাভারেজ সেলিং প্রাইস কত, $100। আমরা যদি 1000 ইন্টু 95% দিই তাহলে কত আসে, যদি 1000 ইন্টু 95% দিই আমাদের মেবি 950 ইউনিট আসবো, 950 ইউনিট, 950 ইন্টু 100, দ্যাট মিনস আমাদের অ্যাকচুয়াল রেভিনিউ কত হচ্ছে, এই যে রেভিনিউ হচ্ছে যে 950 এরপরে 00, এই যে এই এত ডলার আমাদের কি রেভিনিউ জেনারেট হচ্ছে। তো এটাই এখন আমাদের কি আউটপুট, এটাই আমাদের কি আউটপুট। যেহেতু কি কোশ্চেনে চাইছি, কি কোশ্চেনে আমার এই যে আউটপুটটা কার প্রসেস আছে, রেভিনিউ জেনারেটেড, তাই না। সো রেভিনিউর উপরে দ্যাট মিনস আউটপুট আছে আমার উপরে, এখন আমাকে ইনপুট গুলো বের করতে হবে। তো ইনপুট কি কি আছে, ইনপুটে যে ম্যাটেরিয়াল কস্ট আছে, এনার্জি কস্ট আছে, যে ডিরেক্ট দেওয়া আছে, কিন্তু আমার কি ওভারহেড কস্টটা আর লেবার কস্ট, এই দুটো জিনিস বের করতে হবে। এখন এই ওভারহেড কস্ট আর লেবার কস্ট বের করার একটা সহজ কি আছে, বের করার জন্য আমাকে কি দেওয়া আছে, যে ইনফরমেশন উপরে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এই ইনফরমেশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা আমাদের ওভারহেড কস্ট গুলো বের করা ট্রাই করবো, যার মধ্যে আমরা অলরেডি জানি কি আমার নাম্বার অফ ওয়ার্কার কত আছে, 40 জন, এবং আমার কোম্পানি কত করতেছে, যে পার ডেতে, এই যে পার ডেতে ইচ শিফট, ঠিক আছে, পার ডেতে 2টা শিফট এবং প্রত্যেকটা শিফট কত 8 ঘন্টা করে রান করে। তার মানে আমরা যদি বের করি আমাদের টোটাল লেবার আওয়ার আমরা বের করবো, ঠিক আছে। তাহলে লেবার আওয়ার ইজ ইকুয়াল টু, এই যে আমরা ইউনিট গুলো কিসে কনভার্ট করতে হবে, অবশ্যই আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে, কারণ এই ইউনিট গুলো কিসে দেওয়া আছে, ইয়ারলি। যে ফর দ্য ইয়ার 2022 দ্য কোম্পানি রিপোর্ট, ঠিক আছে, এই যে ম্যাটেরিয়াল কস্ট এটা, এনার্জি কস্ট এটা, দ্যাট মিনস আমাকে কি লেবার কস্ট যেটা বের করতে হবে এটা ইয়ারে বের করতে হবে, এবং ওভারহেড কস্টটা ইয়ারে বের হয়ে যাবে। যদি লেবার কস্টটা যদি ইয়ারে বের হয় তার 20% বের করলে আমরা কি ওভারহেড কস্টটা পেয়ে যাবো। ওকে, সো লেবার আওয়ার আমরা বের করবো ইয়ারলি অ্যাকচুয়ালি লেবাররা কত ঘন্টা করে কাজ করতেছে ওইটা বের করবো। সো প্রত্যেক দিন যদি আমার ইচ শিফট আর 8 আওয়ার লং হয় এবং প্রত্যেক দিন 2টা করে শিফট আমরা রান করি, ঠিক আছে, তার মানে আমার প্রত্যেক দিন টোটাল কত শিফট হচ্ছে, 16 আওয়ার আমরা কি করতেছি, রান করতেছি। এখন বলতেছি দ্য কোম্পানি অপারেট 5 ডেজ, তার মানে দিনে যদি 16 ঘন্টা করে কোম্পানি রান করে তাহলে 5 দিনে কত ঘন্টা রান হবে, অবশ্যই 5 দিন করে কি করবো আমরা গুণ করে দিলে কি পাবো, এই যে উইকলি পাই যাবো। এখন এই যে এই ভ্যালুটাকে যে কত আসতেছে আমার, এটা যদি আমরা এটা ক্যালকুলেট করি 16 আওয়ার, 16 ইন্টু 5, দ্যাট মিনস আমার কত আসছে, 18 আওয়ার। ওকে, তো এটা হচ্ছে উইকলি, এক উইকে কোম্পানি রান করে কত আওয়ার, 80 আওয়ার। বাট আমার তো ইয়ারলি বের করতে হবে। এখন আমরা দেখি যে তো প্রতি ইয়ারে কত ঘন্টা রান, কত উইকে রান করে কোম্পানি, এই যে 48 ইয়ার, তাই না, 48 উইক, সরি, প্রতি ইয়ারে কোম্পানি রান করে 48 উইক। সো আমরা 48 উইক দিয়ে কি করবো, গুণ দেবো। তাহলে যদি 48 উইক দিয়ে গুণ দিই আমরা পেয়ে যাবো কি ইয়ারলি কোম্পানি কত ঘন্টা রান করে, ইয়ারলি কোম্পানি রান করে 3840 ইয়ার। ওকে, আমরা কি ভুল করছি, ইচ শিফট ইজ 8 আওয়ার লং, প্রত্যেকটা শিফট আমার 8 ঘন্টা করে লং হচ্ছে। ওকে, ঠিক আছে, এখন আমরা আসি আমাদের কি জানি কোম্পানি কত ঘন্টা রান করতেছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করতেছি না, কারণ আমরা যেহেতু লেবার কস্ট বের করবো, আমরা বের করতে হবে কি লেবার, প্রত্যেকটা লেবার আসলে কত ঘন্টা করে ইয়ারলি কাজ করতেছে ওইটা। এখন আমরা যেটা ক্যালকুলেট করতেছি এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের কোম্পানি আসলে কত ঘন্টা রান করতেছে, তো কোম্পানির উপর তো ডিপেন্ড করে আমার ইয়ে হচ্ছে না, কষ্ট আসতেছে না, আমার কষ্ট হচ্ছে কি লেবারের উপরে, যে আওয়ার ইয়ারলি একজন লেবার কত ঘন্টা কাজ করতেছে। তাহলে আমাদের এই যে এই জায়গায় একটু ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছে, এখানে আমরা 2 দিয়ে গুণ করা লাগবে না, কারণ কি লেখা প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে কি আমাদের ওয়ার্কার দিনে 8 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে। কোম্পানি রান করে দিনে 2 বার, তার মানে কোম্পানি দিনে 8 into 2 দিলে আমরা কি পাবো,
টোটাল কোম্পানি দিনে কত ঘন্টা রান করছে ওইটা পাবো, বাট আমার তো লাগবে কি লেবার কস্ট। তো ইয়ারলি একজন লেবার কত ঘন্টা কাজ করে ওইটা আমাকে বের করতে হবে। তো ওইটা বের করার জন্য একজন লেবার দিনে কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা। দ্যাট মিনস উইকলি কত ঘন্টা কাজ করতেছে, আমরা একটু যদি চেঞ্জ করি, কোম্পানি উইকলি আমার 5 দিন কাজ করে, ঠিক আছে। দিনে যদি 8 ঘন্টা কাজ করে, উইকলি কাজ করতেছে কত, 5 দিন। দ্যাট মিনস আমরা বের করতে পারবো কি আমাদের, একটা মিনিট, এই যে আমরা আমাদের, ঠিক আছে, উইকলি কত ইয়ার কাজ করতেছে, কত ঘন্টা কাজ করতেছে ওটা বের করতে পারবো। তাহলে 5 40 ঘন্টা কাজ করতেছে। তার মানে ইয়ারলি কত ঘন্টা কাজ করতেছে ওটা বের করতে পারবো। তাহলে ইয়ারলি কত ঘন্টা কাজ করতেছে, 40 ইন্টু 48 কত আসতেছে, 1920, ঠিক আছে। 1920 আওয়ার। একজন লেবার আমার ইয়ারলি এত ঘন্টা করে কি করতেছে, কোম্পানিতে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমি যদি লেবার কস্ট বের করতে চাই যে পার আওয়ারের জন্য লেবারকে কত দেওয়া হয়, $10 করে দেওয়া হয়, তাহলে আমি এখন লেবার কস্ট বের করবো যে ইয়ারলি আসলে লেবার কস্ট কত আসতেছে। এই যে লেবার কস্ট, ঠিক আছে, একজন লেবারের জন্য লেবার কস্ট ফর একজন লেবার কত আসতেছে। এই যে একজন লেবার কাজ করতেছে 19 ঘন্টা, তারপরে যে 19-20 আওয়ার ইন্টু প্রতি আওয়ারের জন্য তাকে কত ডলার পে করা হচ্ছে, $10 পে করা হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, দ্যাট মিনস কত হচ্ছে, $19,200, তাই না, লেবার কস্ট একজন লেবারের জন্য। বাট আমার তো লেবার একজন না, আমার লেবার কতজন, আমরা জানি যে কোম্পানিতে আছে টোটাল 40 জন লেবার। দ্যাট মিনস আমার টোটাল লেবার কস্ট কত আসতেছে, এখন আমার টোটাল লেবার কস্ট বের করতে হবে। তাহলে টোটাল লেবার কস্ট আমার কথা হচ্ছে যে এইটাকে আমরা যদি 40 দিয়ে গুণ দিই, তাহলে আমরা টোটাল লেবার কস্টটা পাবো ইন্টু 40। ওকে, তাহলে কত আসতেছে আমরা টোটাল লেবার কস্ট, আসবে আমাদের 7,68,000 হোক। ওকে, ঠিক আছে। তাহলে 7,68,000 আমাদের কি টোটাল লেবার কস্ট। এখন টোটাল লেবার কস্ট থেকে আমরা কি পেয়ে যাবো, ওভারহেড কস্টটা পেয়ে যাবো। তাহলে আমাদের ওভারহেড কস্ট কত পেয়ে যে এই যে টোটাল লেবার কস্ট তার 20%, ঠিক আছে। তাহলে আমরা লেবার কস্ট এই যে 7,68,000, ওকে, ইন্টু তার 20% যদি দিই, আমরা আমাদের ওভারহেড কস্টটা পাবো। তাহলে ওভারহেড কস্ট আমাদের এখন কত, ওভারহেড কস্ট হবে আমাদের 1,53,000, 1,53,600। ওকে, এটা হচ্ছে আমাদের ওভারহেড কস্ট। তো ওভারহেড কস্ট পেয়ে গেলাম, আমাদের সবকিছু দেওয়া আছে, ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে, এনার্জি কস্ট দেওয়া আছে। এখন বের করতে পারবো কি আমরা যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি। সো মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি আমরা জানি কি, উই নো মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি ইকুয়াল টু, ঠিক আছে, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি যেহেতু আমাদের আউটপুট কিসে চেয়েছে, রেভিনিউতে চেয়েছে, যে রেভিনিউ কত, রেভিনিউ হচ্ছে আমাদের 950, এরপরে হচ্ছে যে 00 ডিভাইডেড বাই 950, এরপর ডিভাইডেড বাই আমাদের টোটাল লেবার কস্ট। টোটাল লেবার কস্ট কত, টোটাল লেবার কস্ট হচ্ছে যে এই যে সবগুলো যোগফল আমরা লিখি। প্রথমে হচ্ছে যে কত, এই যে ম্যাটেরিয়াল কস্ট আমাদের 30,000, 30K, আমি একটু শর্টকাটে লেখা ট্রাই করি, 30K প্লাস আমার এনার্জি কস্ট কত, এনার্জি কস্ট হচ্ছে যে 10K, ওকে, 10,000 প্লাস আমাদের এই যে লেবার কস্ট কত, টোটাল লেবার কস্ট হচ্ছে যে 7,68,000, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের 68K, ওকে, প্লাস আরেকটা আছে কি ওভারহেড কস্ট। তাহলে ওভারহেড কস্ট কত, ওভারহেড কস্ট হচ্ছে আমাদের এই যে 1,53,600, তো 153.6K। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে, এই যে এই ভ্যালুগুলোকে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা আমাদের মাল্টিপ্যাক্টর প্রোডাক্টিভিটি পাবো। তাহলে মাল্টিপ্যাক্টর প্রোডাক্টিভিটি কত আসতেছে, মাল্টিপ্যাক্টর প্রোডাক্টিভিটি আসতেছে আমাদের 0.099099। আচ্ছা, এটার ইউনিট কি হবে, যেহেতু এই যে এখানে যেটা বলে দেওয়া সেটা রেভিনিউ জেনারেটেড পার ডলার অফ ইনপুট, ওকে, এটা হচ্ছে যায় এটার ইউনিট। সো এই ফার্স্ট কোশ্চেনটা শেষ, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি যে ইন 2023 দ্য কোম্পানি প্ল্যান এ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অফ $2,000। তার মানে কোম্পানি কি করতেছে 2023 সালে একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করতেছে, যেটা হচ্ছে $2,000, দ্যাট উইল রাইজ দ্য কোয়ালিটি অ্যাপ্রুভাল রেট 100%। দ্যাট মিনস আমার যে 95% কোয়ালিটি কি ছিল, আগে ইয়ে ছিল 5% যে রিজেক্ট হয়ে যেত, ওই 5% এখন কি হবে না, রিজেক্ট আর হবে না। দ্যাট মিনস 100% কি যেটা আউট মানে প্রডিউস করতেছে ওইটাই আমরা অ্যাকচুয়ালি সেল করতে পারতেছি, ঠিক আছে।
অ্যাপ্রুভালের জন্য। দ্যাট হোয়াইল দ্য প্রোডাকশনস কোয়ালিটি স্টে দ্য সেম, দ্যাট মিনস এই যে প্রোডাকশন কোয়ালিটি কি সেম থাকবে, শুধুমাত্র $2000 যদি আমরা এক্সট্রা ইনপুট দিই তাহলে আমরা কি 100% আমরা কি পাবো, প্রোডাকশন পাবো। ওকে, এরপর হচ্ছে যে এজ দ্য অপারেশন ম্যানেজার হোয়াট উইল বি দ্য ইনভেস্টমেন্ট ইমপ্রুভমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টিভিটি। ওকে, ইনভেস্টমেন্ট ইমপ্রুভ ম্যানুফ্যাকচার মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি, বলছে কি মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কি কোনো ইমপ্রুভমেন্ট আসবে কিনা, এটা ধরে ম্যানেজার হিসেবে কি করতে হবে, ক্যালকুলেট করে দেখাতে বলছে। তো সব সেম থাকবো, জাস্ট আমাদের এই যে এখানে কি, এখানে রেভিনিউ যেটা, এই রেভিনিউটা এখন 9500 থাকবে না, এটা এখন চেঞ্জ হবে। কেন? এখন আমাদের আউটপুট কি, যে আউটপুট আগে ছিল কত, টোটাল ছিল 9500 ইন্টু 100, ঠিক আছে, 950 ইন্টু 100 মানে 950 ইউনিট ইউজ করতে পারতাম আমরা, বাট এখন তো কি রিজেকশন রেট নাই, তো এখানে এখন আমার কত হয়ে যাবে, এখানে এখন আমাদের রেভিনিউতে রিজেকশন রেট যেটা 100%, দ্যাট মিনস 1000 ইউনিটই আমরা কি করতে পারতেছি, সেল করতে পারতেছি। তো 1000 ইউনিট যদি সেল করি তাহলে আমাদের রেভিনিউ এখন কত আসতেছে, তাহলে আমরা যদি রেভিনিউটা ক্যালকুলেট করার ট্রাই করি, আমাদের রেভিনিউ আসবে এখন, ওকে ওকে, আমাদের রেভিনিউ তাহলে কত আসতেছে, আমাদের রেভিনিউ হচ্ছে যে এই যে 1000 আর এদিকে 00 এত, এখন রেভিনিউ হচ্ছে এত, তাহলে আমাদের রেভিনিউ হচ্ছে এত, এই যে রেভিনিউ। আর এক্ষেত্রে ইনপুট কি হবে, ইনপুট আগে সবকিছুই সেম থাকতেছে, জাস্ট কি বলছে কি যে এক্সট্রা 2000 কি আমরা ইনভেস্ট করতেছি বেশি, ঠিক আছে, ওয়ান টাইম ইয়ারলি, তাহলে এই যে প্লাস 2K হবে এটার সাথে। যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি পাবো, আমাদের নতুন করে যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি আসে ওটা পাবো। তো নতুন মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি যেটা আসতেছে এটা আমরা মুছে দিই। ওকে, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি হলে আমাদের আম, কত পার্সেন্ট আসতেছে, এটা 0.104, 0.104, ঠিক আছে, রেভিনিউ জেনারেটেড পার ডলার অফ ইনপুট। দ্যাট মিনস কি, এটা আমাদের রেভিনিউ বাড়ছে না, এখন আগে ছিল কত 0.099 সামথিং ছিল, এখন কি হচ্ছে 0.104 হচ্ছে, তাই না? সো এই যে এটাকে আমরা এখন পার্সেন্টেজে দেখাবো। সো পার্সেন্টেজে কিভাবে দেখাতে পারি, এখানে আসি আমরা, এই যে আমরা নতুন রেভিনিউ জেনারেট করলাম, কত আসছে 0.104 রেভিনিউ জেনারেটেড পার ডলার অফ ইনপুট। আর এই যে পার্সেন্টেজ ইনক্রিজ অফ মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি, আগের প্রোডাক্টিভিটি, নতুন প্রোডাক্টিভিটি যেটা ছিল, এই যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কত 2023 সালের জন্য, এইটা মাইনাস এর আগের বছরে যেটা ছিল ওইটা, ডিভাইডেড বাই নতুন যে প্রোডাক্টিভিটি আসতেছে এটা ইনটু 100% দিলে আমরা কি পাবো, আমরা আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি ওটা বের করতে পারবো। সো এই যে 4.808% কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সো আমরা বলতে পারি যে আসলে কি $2000 ইনভেস্ট করলে আমার এই যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কি আসতেছে, ইনক্রিজ আসতেছে। ওকে, তো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, বলছে কি an electronic company produce two different type of AC, একটা হচ্ছে যে 1.5 টন আর একটা হচ্ছে যে আমাদের কত 2 টন AC। কোম্পানি has two unit for the producing them separately, some data set for each unit is in weekly, যে ডাটা সেটটা দেওয়া আছে এগুলো কি উইকলি বেসিস দেওয়া আছে, তাই না? দ্যাট মিনস আমাদের এই যে তারপর উইকলি বেসিস ইজ ফলোস। তো ইউনিট এ এর জন্য প্রোডাক্ট হচ্ছে যে আমার কি 1.5 টন এসি, লেবার হচ্ছে যে 10 জন, ম্যাটেরিয়াল হচ্ছে যে 100 কেজি, এন্ড এনার্জি হচ্ছে যে কত 150 কিলোওয়াট আওয়ার, আউটপুট হচ্ছে যে এটা 300 পিসেস, এন্ড সেলিং প্রাইস কত দেওয়া আছে, সেলিং প্রাইস আমাদের দেওয়া আছে 50,000 টাকা। আর 2 টনের জন্য এদিকে লেবার 15 আর 200, এদিকে হচ্ছে যে এনার্জি হচ্ছে 200, ঠিক আছে, আউটপুট হচ্ছে যে 200 পিসেস, এন্ড সেলিং প্রাইস দেওয়া আছে কত 70,000 টাকা। এখন আমরা সেই যে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, কারেন্ট ম্যাটেরিয়াল কস্ট ইজ 100 টাকা পার কেজি, দ্যাট মিনস যে আমার প্রত্যেক কেজিতে ম্যাটেরিয়াল কিনতে খরচ হয় কত টাকা, 100 টাকা। প্রত্যেক কিলোওয়াট আওয়ার এর জন্য আমার এনার্জি কস্ট খরচ হচ্ছে কত 20 টাকা। এন্ড কোম্পানি কত ঘন্টা করে রান করে, এই যে 9 আওয়ার রান ইচ ডে, প্রতিদিন কোম্পানি 9 ঘন্টা করে কি হয়, কোম্পানি 9 ঘন্টা করে রান করে। এবং তারপরে সে যায় ইনে আর এই যে একটা উইকে কতদিন রান করে, 5 দিন করে রান করে। ডেইলি লেবার ওয়েজ কত দেওয়া আছে, যে প্রতিদিনের লেবার ওয়েজ হচ্ছে যে কত 1000 টাকা পার লেবার, ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের লেবার ওয়েজ হচ্ছে যে কত 1000 টাকা। অ্যান্ড তারপরে বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন ক্যালকুলেট দ্য লেবার প্রোডাক্টিভিটি, এটা কিন্তু একটা কি সিঙ্গেল প্রোডাক্টিভিটি চাইছে, তাই না, যেহেতু ডিরেক্ট বলছে যে লেবার প্রোডাক্টিভিটি, বাট এই জায়গায় ইউনিটটা মেবি চেঞ্জ করে দিচ্ছে, আমরা একটু পড়ি। ফর ইচ ইউনিট এ অ্যান্ড বি দুজনের জন্য বের করতে বলছে লেবার প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ আউটপুট জেনারেটেড, আউটপুটের অ্যাক্রোসি চাচ্ছে, বাট কি ইন ইচ লেবার আওয়ার, দেখছিস
ইনপুট হিসেবে কি চাচ্ছে, লেবার আওয়ার চাচ্ছে। আউটপুটের কি আছে, আউটপুটই আছে, যেটা আছে দুটাই, বাট ইনপুটে কি চাচ্ছে, লেবার আওয়ার চাচ্ছে, নট লেবার। ঠিক আছে, লেবার কত ঘন্টা করে কাজ করতেছে ওইটা আমাকে এখন বের করে নিতে হবে। তো আমরা যদি দেখি আমাদের লেবার আছে কতজন, আমরা একটু এই কোশ্চেনটা নিয়ে আসি। কোশ্চেনটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ইজি, জাস্ট জিনিসগুলো তুমি ধরতে হবে কোশ্চেন বাই কোশ্চেন যে কি চাইছে। যদি আমরা কোশ্চেন বাই কোশ্চেন ধরতে না পারি তাহলে কিন্তু এই ম্যাথগুলো আসলে সলভ করতে গেলে ভুল হয়ে যায় আর কি। এই যে একটু ট্রিকি পার্ট আর কি, আর কিছু না। ফর্মুলা একটাই, অন্যান্য চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ফর্মুলা থাকে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে, বাট এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা। বাট ওই ফর্মুলার উপরে তোর বিভিন্ন ফ্যাক্টরের থ্রুতে কি করতে দেয়, ক্যালকুলেট গুলো করতে দেয় আর কি, আর কিছু না। সো আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের লেবার দেওয়া আছে কোম্পানি এর জন্য, আমরা একটু কোম্পানি এর জন্য ক্যালকুলেট করার ট্রাই করি। আমার কলমটার সমস্যা কি রে বারবার। ওকে, তো কোম্পানি এর জন্য আমরা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমাদের কোম্পানি এ। তো কোম্পানি এ এর জন্য আমরা দেখতে চাচ্ছি আমাদের কোম্পানি এ টোটাল লেবার কতজন আছে। লেবার আছে আমার, লেবার হচ্ছে যে 10 জন। ঠিক আছে, আর এই যে এখানে বলা আছে কোম্পানি, আমরা উইকলি ক্যালকুলেট গুলো করবো, যেহেতু আমার এই জায়গায় ইউনিট গুলো কি দেওয়া আছে, উইকলি দেওয়া আছে। তো লেবার হচ্ছে যে 10 জন। আমার কোম্পানি রান হয় কত ঘন্টা, কোম্পানি রান হয় আমার 9 ঘন্টা প্রতিদিন। দ্যাট মিনস উইকে কত ঘন্টা রান হয় টোটাল, তাহলে টোটাল কোম্পানি রান করে আমার, কোম্পানি রান করে কত, এই যে দিনে 9 ঘন্টা, উইকলি 5 দিন। দ্যাট মিনস 5 নং কত, 5 নং আমাদের 45 আওয়ার কোম্পানি কি করে, রান করে। ঠিক আছে, এখানে কোনো শিফট টিফটের ঝামেলা নাই, জাস্ট সিম্পল যে প্রতিদিন কোম্পানি 9 ঘন্টা করে রান করে, আর কি আছে উইকলি 5 দিন রান করে। দ্যাট মিনস 45 আওয়ার কোম্পানি কি করে থাকে আমার, রান করে থাকে। এই যে কেন আমি এটা উইকলি নিচ্ছি, কারণ আমার এই আউটপুটটা দেওয়া আছে কি উইকলিতে। ওকে, দ্যাটস ওয়াই আমরা এটা উইকলি নিচ্ছি, কারণ নাহলে আমার কি ইনপুট আউটপুটের মধ্যে ইউনিটের মিসম্যাচ হয়ে যাবো, তখন ক্যালকুলেশন ভুল আসবো। তো কোম্পানি যদি এত ঘন্টা রান করে, এখন আমরা বের করতে হবে যে আমার টোটাল তাহলে কত আওয়ার, লেবার আওয়ার গেল। দ্যাট মিনস কি, এই যে 45 আওয়ার একজন লেবার কি কাজ করতেছে, কিন্তু আমার লেবার আছে কতজন, 10 জন। দ্যাট মিনস টোটাল লেবার আওয়ার, টোটাল লেবার আওয়ার কত, টোটাল লেবার আওয়ার হবে যে প্রত্যেক লেবার যদি 45 ঘন্টা করে কাজ করে, তাহলে আমার লেবার আছে 10 জন। দ্যাট মিনস আমাদের টোটাল লেবার আওয়ার কত, টোটাল লেবার আওয়ার আছে যে 450, 450, 450, ওয়েট এ মিনিট। ওকে, 450 আওয়ার, তাই তো? এটা আমার কি টোটাল লেবার আওয়ার। এখন আমরা আসি আমাদের কি ওই যে ফর্মুলাতে, যে ফর্মুলা কি আউটপুট ডিভাইডেড বাই, যেহেতু লেবার প্রোডাক্টিভিটি চাইছে, তাহলে লেবার প্রোডাক্টিভিটি ইকুয়াল টু আমার আউটপুট, যেহেতু আউটপুটের অ্যাকুরেসি চাইছে, এই যে কোশ্চেনটা কি আউটপুট, এই যে আউটপুটের অ্যাকুরেসি চাইছে। রেভিনিউ চাইলে আমাকে কি করতে হতো, এই যে এই 300 কে এই যে সেলিং প্রাইস দিয়ে গুণ করে আমরা রেভিনিউ বের করে নিতে হতো। ঠিক আছে, বাট যেহেতু আমরা রেভিনিউ চাই নাই, বাট ডিরেক্ট কি চাইছে, আউটপুট চাইছে, তো আমরা ডিরেক্ট আউটপুট দিতে পারি। সো 300 ডিভাইডেড বাই আমাদের কি 450 হচ্ছে যে কি লেবার আওয়ার, তাই না? তো ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 0.667, এটা ইউনিট কি হবে, উপরে কি আছে ইউনিট, পিসেস, কতগুলো পিসেস, তাহলে পিসেস পার লেবার আওয়ার, পিসেস পার লেবার আওয়ার, কারণ আমরা নিচে যে ইউনিটটা সেটা কি লেবার আওয়ার না, কতজন বেসিক্যালি কত ঘন্টা লেবাররা কাজ করছে। তো ওইটা হচ্ছে যে টোটাল লেবার আওয়ার, তাহলে আমার কি এটা হচ্ছে যে কি লেবার প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ the output generated in each labor hour. So একটা মিনিট আমার সময় দে। ওকে, এরপর কি নেক্সট কোশ্চেনটা আমরা একটু আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি। দ্যাট মিন্স আমাকে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে বলছে ফর ইচ ইউনিট, প্রত্যেকটা ইউনিটের জন্য ইন টার্মস অফ রেভিনিউ জেনারেটেড। আচ্ছা, এটা কিন্তু আমরা কোম্পানি এর জন্য ক্যালকুলেট করছি, যে কোম্পানি বি এর জন্য সিমিলারিটি ক্যালকুলেট করা লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে রেভিনিউ জেনারেটেড পার ইনপুট অফ টাকা। ঠিক আছে, আমাকে দুটোটাই কোম্পানির জন্য, আমি কোম্পানি এর জন্য করে দিচ্ছি, কোম্পানি বি এর জন্য করে নিচ্ছি। প্র্যাকটিস করি, সলিউশন তো আছে তো নোটসে, জাস্ট ওখানে থেকে মিলাই দেখি যে ঠিক আছে কিনা। এরপরে ক্যালকুলেট দ্য টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ফর ইচ কোম্পানি, ইচ ইউনিট ইন টার্মস অফ রেভিনিউ। এই যে আমরা এখন আবার রেভিনিউ চাইছে, রেভিনিউ জেনারেটেড পার ইনপুট অফ টাকা, পার ইনপুট অফ টাকা। দ্যাট মিন্স আমার কি নিচে কি থাকবো, নিচে কস্ট থাকবো, উপরে কি থাকবো, উপরে থাকবো রেভিনিউ। ঠিক আছে, যেহেতু পার ইনপুট অফ টাকা চাইছে, দ্যাট মিন্স নিচে যে আমার কি টোটাল কস্ট বের করতে হবে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট, আর এটা কি আমার বের করতে হবে লেবার কস্ট। ওকে,
তো আমরা যদি ফার্স্টে কি করি, আমরা আগে রেভিনিউটা ক্যালকুলেট করা ট্রাই করি। আমাদের এই যে রেভিনিউ, আমি জানি কি আমার টোটাল আমরা আচ্ছা কোম্পানি এর জন্য করতেছি এটা, ঠিক আছে, তোরা কোম্পানি বি এর জন্য করে নিস। তাহলে কোম্পানি এর জন্য রেভিনিউ কিভাবে জেনারেট করবো, এই যে টোটাল কতগুলো আউটপুটস আসতেছে আমার 300 পিস, আর প্রতি পিস আমরা কত করে বিক্রি করতেছি, যে 50,000 টাকা। ঠিক আছে, ক্যালকুলেট করলে আমরা কি পাবো, আমরা আমাদের আউটপুট পেয়ে যাবো, যেটা হচ্ছে যে কত আমাদের কি জানি রেভিনিউ। রেভিনিউ তাহলে কত আসতেছে, রেভিনিউ হচ্ছে আমাদের বিশাল অ্যামাউন্ট, 15, এরপরে 000, তারপরে ডাবল, আবার কি 000, এত টাকা। এটা হচ্ছে আমাদের রেভিনিউ। এখন আমাদের কি উপরে আউটপুট পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, রেভিনিউ পেয়ে গেলাম। এখন আমাদের নিচে কি, এই যে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট কি, যে ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট আর কি লেবার কস্ট। তো দেখ আমরা ম্যাটেরিয়াল কস্ট কিভাবে ক্যালকুলেট করতেছি, আমার একটু আমাদের এই যে ম্যাটেরিয়াল কস্ট, ফর ম্যাটেরিয়াল কস্ট বলতে ম্যাটেরিয়াল কস্ট কিভাবে, প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য কোম্পানি এ কত ম্যাটেরিয়াল ইউজ করে, 100 কেজি ম্যাটেরিয়াল ইউজ করে, ওকে ভালো কথা, 100 কেজি ম্যাটেরিয়াল ইউজ করতেছে। বাট প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য কোম্পানি এ কত টাকা করে, যে প্রত্যেক ম্যাটেরিয়ালের কত, প্রত্যেক কেজির জন্য কত টাকা ইনভেস্ট করা লাগে, 100 টাকা। দ্যাট মিনস টোটাল ম্যাটেরিয়াল কস্ট কত আসতেছে, 100 ইন্টু 100, দ্যাট মিনস আমার 10,000 কি, 10,000 ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 10,000 টাকা। অ্যান্ড দেন সিমিলার ওয়েতে আমরা কি এনার্জি কস্ট বের করতে পারি। তাহলে আমাদের এনার্জি কস্ট, এনার্জি প্রত্যেক কেজি এনার্জির জন্য টোটাল কত কেজি এনার্জি ইউজ করে কোম্পানি, 150 কেজি পার উইক ইউজ করে, ঠিক আছে, 150 কিলোওয়াট আওয়ার ইউজ করে থাকে। আর আমার প্রত্যেক কিলোওয়াট আওয়ারের জন্য কত খরচ করা লাগে, 20 টাকা করে খরচ করা লাগে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি আমাদের কত আসবে, এনার্জি কস্ট আসবে আমাদের 150 কিলোওয়াট পার আওয়ার, আর এখানে 20 যদি গুণ দিই তাহলে আমাদের আসবে 3,000 টাকা। এটি সব টাকা ইউনিট, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি আমরা লেবার কস্ট বের করবো। তাহলে লেবার কস্ট কিভাবে বের করতেছি, এই যে লেবার কস্ট, আমরা জানি কি আমার টোটাল লেবার কতজন আছে, কোম্পানি এই লেবার আছে 10 জন, লেবার হচ্ছে আমাদের 10 জন, এবং আমাদের কি জানি পার লেবার, এই যে লেবার হচ্ছে 10 জন, আর কত খরচ আসতেছে কত আমাদের পার, এই যে কি লেবার ওয়েজেস পার টাকা পার লেবার, ঠিক আছে। আচ্ছা ডেইলি, এটা হচ্ছে ডেইলি লেবার ওয়েজেস, ঠিক আছে। তো ডেইলি হচ্ছে আমাদের কত, $1,000 ওয়েজ, আর ইনটু কত উইকলি, যেটা আমার সবগুলো ইউনিট উইকলি আছে, উইকলি কত টাকা, কতদিন অপারেট করে কোম্পানি, 5 দিন, বেশ। তাহলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে কি 5,000 ইন্টু 10, দ্যাট মিনস হচ্ছে কি 50,000 টাকা। এটা হচ্ছে আমাদের উইকলি লেবার ওয়েজ, ঠিক আছে। এই যে এটা কিন্তু ডেইলি লেবার ওয়েজ দেওয়া আছে, তো ডেইলি লেবার ওয়েজ যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে আমরা যেটা ডেইলি লেবার ওয়েজ আসবে, টোটাল ডেইলি লেবার ওয়েজ, দ্যাট মিনস কত, 10,000 টাকা আসতো। বাট যেহেতু উইকলি চাইছি, উইকলি জন্য আমাকে ওই যে উইকলি কোম্পানি কতদিন রান করে, দ্যাট মিনস 5 দিন রান করে, দ্যাটস 5 দিয়ে গুণ করা লাগছে। তো এই যে আমার কি টোটাল, এটা হচ্ছে আমার কি টোটাল কস্ট, এগুলো যোগ করে দিলে, আর এটা হচ্ছে আমাদের রেভিনিউ। তাহলে আমরা জানি কি যে আমাদের টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু রেভিনিউ। রেভিনিউ কত, আমাদের রেভিনিউ বিশাল একটা অ্যামাউন্ট আসছিল 15, এরপরে 000, আবার 000, ডিভাইডেড বাই এই তিনটা যোগ করলে, এটা 10,000, এটা 50,000, দেবেন 60,000, এটা কত 3,000, দেবেন কত 63,000, তাই না, 63,000 টাকা। ক্যালকুলেট করলে যেটা আসে ওটাই আমাদের কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, মেবি 238 পয়েন্ট সামথিং আসো, 238.095 রেভিনিউ। এটার ইউনিট কি হবে, এখানে যেটা লেখা থাকবে এটার আউটপুট জেনারেট করে, এই যে এটা রেভিনিউ জেনারেটেড পার ইনপুট অফ টাকা। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, ক্যালকুলেট দ্য টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ফর দ্য হোল কোম্পানি ইন টার্মস অফ রেভিনিউ জেনারেটেড পার ইনপুট অফ টাকা। আচ্ছা হোল কোম্পানি কি বুঝাচ্ছে, এখানে কি একটা কোম্পানি দুইটা প্রোডাক্ট প্রডিউস করতেছে না, তো হোল কোম্পানি দ্বারা বোঝাচ্ছে যে কি করো তুমি, এই যে কোম্পানি এর জন্য তো আমরা কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করলাম, তাই না। সিমিলার ভাবে কোম্পানি এ বলতে কি এটা কোম্পানি এ কেন বারবার বলতেছি, ইউনিট এ হবে, সরি, ঠিক আছে। এটা ইউনিট এ, কারণ একটা কোম্পানির ভিতরে দুইটা ইউনিট কি করতেছি আমরা, প্রডিউস করতেছি। তাহলে আমরা সিমিলার ভাবে ইউনিট বি এর জন্য এই যে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে পারবো না, বেশি এই যে টোটাল কত কস্ট আসতেছে, রেভিনিউ কত আসতেছে, ওটা বের করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমরা হোল কোম্পানির জন্য টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করবো, তখন আমরা কি করবো, এই যে টোটাল কত রেভিনিউ হচ্ছে, টোটাল রেভিনিউ বেসিক্যালি কত হবে, যে এই রেভিনিউ প্লাস ইউনিট বি এর যে রেভিনিউ ওইটা, তাই না, এই যে রেভিনিউ অফ ইউনিট এ প্লাস রেভিনিউ অফ ইউনিট বি, এটা হচ্ছে আমার কি টোটাল রেভিনিউ। এরপর সিমিলার ভাবে টোটাল আমাদের কি জানি কস্ট, আর কি টোটাল কস্ট যদি আমরা বের করতে চাই তাহলে টোটাল কস্ট কত হবে, এই যে
মেশিন কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, তারপর এনার্জি কস্ট এবং লেবার কস্ট পার ইউনিটে, ম্যাটেরিয়াল কস্ট প্লাস এনার্জি কস্ট প্লাস আমাদের কি লেবার কস্ট পার ইউনিটে, এটা কি ইউনিট এ, প্লাস সিমিলার ভাবে আমরা কি বের করতে পারি ইউনিট বি এর জন্য ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট, তারপরে হচ্ছে কি আমাদের লেবার কস্ট বের করতে পারবো না ফর ইউনিট বি। দেখ আমাদের টোটাল রেভিনিউ পেয়ে গেলাম, টোটাল কস্ট পেয়ে গেলাম। এখন জাস্ট আমাকে কি করতে হবে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ফর কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ফর হোল কোম্পানি, তাহলে কি এই টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কি টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কস্ট, শেষ। এটা দিলে কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি পাবো। এরপরে বলছে কি আইডেন্টিফাই হুইচ ইউনিট ইজ দ্য হায়ার এনার্জি প্রোডাক্টিভিটি। তো এটা কি একটা সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি না বা পার্শিয়াল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি না, জাস্ট কিসের এক হচ্ছে বের করতে বলছে যে এনার্জি প্রোডাক্টিভিটি বের করতে বলছে। তো এনার্জি প্রোডাক্টিভিটি একবার কি ইউনিট এ এর জন্য বের করবো, একটা ইউনিট বি এর জন্য বের করবো, যার ভ্যালুটা বেশি, ঠিক আছে, তাকে আমরা কি করবো, তাকে বলবো যে সে কি হায়ার বেশি প্রোডাক্টিভ। তাহলে আমরা বের করি এই যে পরে ইউনিট এ এর জন্য আমরা দেখতে পারি এই যে আইডেন্টিফাই হুইচ তারপরে হায়ার প্রোডাক্টিভিটি, তাহলে ইউনিট এ ফর হায়ার তারপরে কি এনার্জি প্রোডাক্টিভিটি, হায়ার এনার্জি প্রোডাক্টিভিটি আউটপুট ডিভাইডেড, আমরা আউটপুটের অ্যাপ্রোচে করবো, আমরা যেহেতু কোনো ইউনিট বলে দেয় নাই, সো আমরা ওই ক্ষেত্রে সিম্পল যেটা ওইটা ইউজ করবো। তাহলে আউটপুট কত 300, এই যে 300, ঠিক আছে, সরি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাহলে আউটপুট হচ্ছে আমাদের 300, ইনপুট কত, ইনপুট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইনপুট হচ্ছে আমাদের কত ভাই এনার্জি, এই যে 150, দ্যাট মিনস 2। ওকে, এটা ইউনিট কি, এটা ইউনিট হবে কেজি, এই যে পিসেস পার কেজি, পিসেস পার কিলোওয়াট আওয়ার, যেটা এনার্জি। এরপর হচ্ছে কি ইউনিট বি এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি ইউনিট বি, তাহলে এনার্জি প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আউটপুট কত, আমরা এনার্জি এই যে এখানে দেখি আমরা এনার্জি আউটপুট হচ্ছে 200 আর ইনপুট কত, ইনপুট 200, দ্যাট মিন্স কত, এটা হবে 200 ডিভাইডেড বাই 201, তো 1 পিসেস পার কিলোওয়াট আওয়ার। এখন আমরা বল কার বেশি হায়ার, অবশ্যই ইউনিট এর, কারণ ইউনিট এ কত দিচ্ছে 2 আর এটা কত পার কিলোওয়াট আওয়ারে দুইটা ইউনিট কি করতে পারতেছে, আউটপুট দিতে পারতেছে, আর এখানে পার কিলোওয়াট আওয়ারে একটা ইউনিট আউটপুট দিতে পারতেছে। তো আমরা বলতে পারি যে ইউনিট এর কি হায়ার প্রোডাক্টিভিটি। আমরা যদি সলিউশনটা দেখি, সলিউশন আছে এখানে, এই যে ফার্স্টে কি কোম্পানি রান 9 আওয়ার্স এবং পার ডে, তার মানে কত উইকে কত ঘন্টা কোম্পানি রান করে বের করে নিলাম 45 আওয়ার। আবার ডেইলি লেবার ওয়েজ দেওয়া আছে 1000 টাকা, দ্যাট মিন্স উইকলি লেবার ওয়েজ কত 5000 টাকা। ম্যাটেরিয়াল কস্ট কত, এই যে এটা হচ্ছে কি আমাদের পার কেজিতে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে এত, পার কেজিতে এনার্জি কস্ট হচ্ছে এত। ওকে, তাহলে এই যে ইউনিট এর জন্য আমরা বের করছিলাম মানে 0.67, যে 300 ডিভাইডেড বাই 450 লেবার আওয়ারে চাইছে। সিমিলার ভাবে এটা, এরপর হচ্ছে যে এখানে যে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আমাদের কি বের করতে হয়েছে, সবার আগে আমরা কি লিখে নিলাম কি ইনফরমেশন দেওয়া আছে, দেন আমরা লেবার কস্ট বের করলাম, ম্যাটেরিয়াল কস্ট বের করলাম, এনার্জি কস্ট বের করলাম। এরপর নিচে এসে যে ইউনিটের জন্য আমরা কি রেভিনিউ বের করলাম, এই যে রেভিনিউ, আর এই যে এটা হচ্ছে টোটাল কস্ট কত, এই যে লেবার কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট প্লাস এনার্জি কস্ট। এরপর আমরা জানি কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভ রেভিনিউ বাই টোটাল ইনপুট, ঠিক আছে, ইনপুট কস্ট, তাহলে টোটাল ইনপুট ক্যালকুলেট করলে আমরা ইউনিট এর জন্য পাচ্ছি। সিমিলারভাবে আমরা ইউনিট বি এর জন্য পাবো, এই ইউনিট বি এর জন্য পাচ্ছি। সো বলছি কি এবার হোল কোম্পানির জন্য, সো হোল কোম্পানির জন্য আমরা জানি কি যে লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট আছে। সিমিলারভাবে ইউনিট বি এর জন্য লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট আমরা পাইছি, এবং রেভিনিউ এত করে যে ইউনিট এর জন্য কত, ইউনিট এর জন্য আমার রেভিনিউ আছে এত, ইউনিট বি এর জন্য রেভিনিউ এত, তাহলে টোটাল রেভিনিউ কত হবে, টোটাল রেভিনিউ হবে টোটাল ইনপুট, আচ্ছা রেভিনিউ, এই যে টোটাল রেভিনিউ অফ ইউনিট এ যেটা বললাম প্লাস রেভিনিউ অফ ইউনিট বি, তাহলে এই দুটো যোগ করলাম। আবার টোটাল ইনপুট, এই যে টোটাল ইনপুট কস্ট অফ দ্য কোম্পানি, তাহলে কোম্পানি যদি টোটাল ইনপুট কস্টটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে যে টোটাল ইনপুট কস্ট অফ কোম্পানি এ, এই যে এটা, এই যে এই তিনটা যোগফল প্লাস এই তিনটা যোগফল, ঠিক আছে, এই যে তিনটা যোগফল প্লাস এই তিনটা যোগফল এত। এখন আমরা কি করতেছি যে টোটাল পেট্রোল প্রোডাক্টিভ হোল কোম্পানি, দা টোটাল রেভিনিউ, এরপর হচ্ছে যে টোটাল ইনপুট, ঠিক আছে, টোটাল কস্ট বের করলে কত আসছে এত। ওকে, এরপরে জাস্ট নরমালি আমরা কি বের করতেছি, নরমালি আমাদের ওই যে 2 পিসেস পার, এই যে 1 পিসেস পার, সো এটা হচ্ছে যে কি হায়ার প্রোডাক্টিভিটি, ইজি। আচ্ছা, প্রোডাক্টিভিটি গ্রোথের একটা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটা ইজি, নরমাল একটা ফর্মুলা, জাস্ট কিছুই না, যে টোটাল যে প্রোডাক্টিভিটি গ্রোথ যদি বলে যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি টোটাল কতটুকু গ্রোথ হয়েছে ওটা বের করো, তাহলে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি অথবা টোটাল প্রোডাক্টিভিটিও বলতে পারো, অথবা সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলতে পারে, বাট কোশ্চেনে বেসিক্যালি ইউজুয়ালি যদি আসে তাহলে মাল্টিফ্যাক্টর নাহলে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলে, প্রোডাক্টিভিটিটাই বলে। তো এই যে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি কারেন্টে যে ভ্যালুটা আছে ওইটা থেকে প্রিভিয়াস ভ্যালুটা বাদ দেবো, ডিভাইডেড বাই কিন্তু প্রিভিয়াস ভ্যালু, নট কারেন্ট ভ্যালু। আমরা নর্মালি পার্সেন্টেজ যখন বের করি অবশ্যই প্রোডাক্টিভিটি গ্রোথ কিন্তু পার্সেন্টেজে আসবো,
তো নরমালি আমরা পার্সেন্টেজে বের করলে কিভাবে বের করি? কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই কারেন্ট দিয়ে, বাট এই ক্ষেত্রে উল্টা। ঠিক আছে? গ্রোথের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই প্রিভিয়াস দিয়ে ভাগ করতে হবে। না হলে আমরা কি গ্রোথ দেখতে পাবো না যে আসলে কত পার্সেন্ট গ্রোথ হয়েছে। ঠিক আছে? যেহেতু আমরা গ্রোথটা পার্সেন্টেজে দেখি, দ্যাটস ওয়াই 100% দিয়ে গুণ করতেছি। ঠিক আছে? সো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। লেটস সাপোজ একজন কোম্পানি এই যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ কত? 80 থেকে 84, তাহলে এটা কোনটা কারেন্ট কোনটা প্রিভিয়াস? এটা অবশ্যই কারেন্ট, আর এটা কি প্রিভিয়াস। তাহলে আমরা যদি কি করি যে 84 মাইনাস 80 ডিভাইডেড বাই কত? প্রিভিয়াস 80 into 100%, that means productivity growth কত? 5%. ওকে, এরপর হচ্ছে যে আমরা আসি এই যে এই একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ করে আমাদের মেবি আজকে চ্যাপ্টার শেষ। আমরা দেখি মোটামুটি চ্যাপ্টার শেষ আমাদের একটাই ম্যাথ আছে, আমরা জাস্ট ওই ম্যাথটা দেখে দেন এই চ্যাপ্টারটি শেষ করে দেবো। এই পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে এগুলো বেসিক্যালি এই যে প্রবলেম 3 অথবা প্রবলেম 4 এই টাইপের কোশ্চেন আসবো। ঠিক আছে? তো আমরা একটু এই জায়গায় আসি, কোশ্চেন দেখে নেন। ওকে, বলছি কি মান্থলি প্রোডাকশন অ্যামাউন্ট, মান্থলি একটা কোম্পানির মান্থলি কত আছে, যে মান্থলি প্রোডাকশন অ্যামাউন্ট অফ আদার ইনফরমেশন এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ, তারপরে হচ্ছে যে আচ্ছা যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমার কিসে দেওয়া আছে? মান্থলি দেওয়া আছে। ঠিক আছে? এটা আমার মনে রাখতে হবে, অবশ্যই দেখতে হবে যে আমার ইউনিট গুলো মান্থলি দেওয়া আছে কিনা। এরপর হচ্ছে যে গিভেন, তারপর ডেইলি লেবারেজ ওয়েজ, এই যে লেবার ওয়েজ কত আছে? $10, এটা হচ্ছে ডেইলি। ঠিক আছে? যে লেবার ওয়েজটা দেওয়া আছে এটা ডেইলি। ঠিক আছে? প্রতিদিনেরটা। আর ম্যাটেরিয়াল কস্ট কত হয়ে যায়? 100 পার কেজি। ঠিক আছে? প্রত্যেকটা ম্যাটেরিয়ালের পার কেজির জন্য আমার $100 কি করা লাগে? তোর স্পেন্ড করা লাগতেছে। এনার্জি কস্ট কত? পার কিলোওয়াট আওয়ারের জন্য $10 স্পেন্ড করা লাগতেছে। অ্যান্ড ইচ প্রোডাক্ট সোল্ড, আমরা এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কত টাকায় সোল্ড করতেছি? $100 সোল্ড করতেছি। কনসিডার দ্য কোম্পানি রান 25 ডেজ। ঠিক আছে? 25 দিন রান করে কোম্পানি এক মাসে, এটা কনসিডার করে নিতে বলছে। তাহলে নাম্বার অফ লেবার কত? 30। তারপরে ম্যাটেরিয়াল কস্ট কত? 700 কেজি। আর এনার্জি কস্ট কত? 200 কিলোওয়াট আওয়ার। এবং প্রোডাকশনে যে এটা আমাদের প্রোডাকশন মানে আউটপুট কতগুলা? 40,000 পিসেস কি পার মান্থ আমরা প্রোডাক্ট মানে প্রডিউস করতে পারি। ওকে, সো আমাকে বের করে বলছি কি কোশ্চেন এ বা ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? কম্পিউট দ্য লেবার কস্ট। আচ্ছা, লেবার কস্ট দ্যাট মিনস আমাকে সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে বলছে, বাট অবশ্যই এখানে ইউনিট কি মেনশন করা আছে যে ইন টার্মস অফ আউটপুট, দ্যাট মিনস কি যে এই প্রোডাকশন যেটা ওইটাই। ঠিক আছে? রেভিনিউ বলে 100 দিয়ে গুণ করতে হতো এটাকে, বাট যেহেতু রেভিনিউ বলে না ডিরেক্ট আউটপুট বলছে, দ্যাট মিনস যা আছে তাই। এটাকে আমরা কি করবো? এটাকে আমরা পার ইউনিট অফ লেবার কস্ট, ঠিক আছে, প্রত্যেক ইউনিট অফ লেবার কস্টের জন্য বের করতে হবে। ওকে, এই অ্যামাউন্টটা। তাহলে আমাকে কি করতে হবে? এখন লেবার কস্টটা বের করতে হবে। আমরা লেবার কস্টটা বের করার ট্রাই করি। যেহেতু আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু কোশ্চেনটা পরিষ্কার করে নিই। ওকে, সো আমাদের লেবার, এই যে আমাদের দেওয়া আছে যে লেবার হচ্ছে যে আমার 30 জন। নাম্বার অফ লেবার, আমরা একটু নাম্বার অফ লেবার লিখি। নাম্বার অফ লেবার কত? 30। ওকে, অ্যান্ড আমাদের কি জানি ডেইলি লেবার ওয়েজ কত দেওয়া আছে? ডেইলি লেবার ওয়েজ, ডেইলি ডেইলি লেবার ওয়েজ কত দেওয়া আছে? ডেইলি লেবার ওয়েজ হচ্ছে আমাদের $10। ওকে, বাট কম, তাহলে আমরা কি মান্থলি লেবার ওয়েজ আমরা বের করতে পারবো না? মান্থলি লেবার ওয়েজ, মান্থলি লেবার ওয়েজ কত? মান্থলি লেবার ওয়েজ অবশ্যই আমাদের কি মান্থলি কতদিন রান করতেছে কোম্পানি ওটা দেখতে হবে। মান্থলি 25 দিন রান করতেছে, তো একদিনে যদি $10 খরচ হয় তাহলে মান্থলি লেবার ওয়েজ কত? 10 ইন্টু 25। ওকে, $250 মান্থলি লেবার ওয়েজ। এটা কতজনের জন্য? এই যে মান্থলি লেবার ওয়েজ এটা হচ্ছে যে একজনের জন্য, বাট আমার নাম্বার অফ লেবার কতজন আছে? 30 জন। তাহলে টোটাল লেবার ওয়েজ কত হচ্ছে আমরা এটা বের করবো। তাহলে সুতরাং টোটাল লেবার কস্ট, ঠিক আছে, টোটাল লেবার কস্ট, লেবার কস্ট, এই যে পার লেবারের জন্য যদি আমি $250 খরচ করি, আমার লেবার হচ্ছে যে কত? 30 জন। দ্যাট মিনস মান্থলি টোটাল লেবার কস্ট আসবে আমাদের, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে? 7,000 সামথিং, 7,500। ওকে, $7,500। বুঝতে পারছো কিভাবে হলো? এটা কিন্তু পার মান্থ। ওকে, পার মান্থ আমার এই যে টোটাল লেবার কস্ট হচ্ছে এত। এখন লেবার কস্ট পেয়ে গেলাম, আমাদের জিজ্ঞেস করতে বলছে কি লেবার প্রোডাক্টিভিটি। তো লেবার প্রোডাক্টিভিটি উই নো, আমরা জানি লেবার প্রোডাক্টিভিটি ইকুয়াল টু এসে যায়, যেহেতু উপরে কি চেয়েছে? আউটপুটই। তাহলে আউটপুট কত? এই যে 40,000 পিসেস ডিভাইডেড বাই আমাদের কি 7.5 কে 7,500। যেহেতু লেবার কস্ট চাইছে, দ্যাটস ওয়াই যে টোটাল লেবার কস্ট ফর মান্থলি। কেন? এই যে এই পিস যেগুলো এগুলো মান্থলি দেওয়া আছে। এখন যদি কেউ কয় যে না আমি মান্থলি ইউজ করবো না, আমি কি করবো? আমি ডেলি বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো ডেলি বের করতে চাইলে অবশ্যই প্রোডাকশনের ভ্যালুগুলো ডেলিতে বের করে নিতে পারেন। ডেলি তো আমার কি এখানে ভ্যালু দেওয়া নেই। ঠিক আছে,
তো অ্যাভারেজ একটা ডেইলি ভ্যালু বের করতে পারি যে প্রতিদিন যেটা মান্থলি এত ইউনিট হয় আর কোম্পানি রান করে 25 দিন, দ্যাট মিনস আমরা এটাকে 25 দিয়ে ভাগ করলে একটা অ্যাভারেজ প্রোডাকশন পাবো, ডেইলি কতগুলো কি হচ্ছে প্রডিউস হচ্ছে। সো নর্মালি যে ইউনিটে দেওয়া থাকে ওই ইউনিটে ক্যালকুলেট করা বেটার আই থিঙ্ক। এরপর হচ্ছে যে আমাদের কি এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে 5.33, এটা ইউনিট কি হবে অবশ্যই পিসেস পার লেবার আওয়ার, এই যে পার লেবার কস্ট, সরি পিসেস পার লেবার কস্ট, এটা হচ্ছে তার ইউনিট। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা আসি, কম্পিউটার টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি কি বের করতে বলছে ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ রেভিনিউ, এই যে রেভিনিউ জেনারেটেড পার ইউনিট অফ ডলার ইনপুট, দ্যাট মিনস আমরা উপরে থাকবে কি রেভিনিউ আর নিচে থাকবে কি, যেহেতু রেভিনিউ আর নিচে যেহেতু পার ডলার অফ ইনপুট বলছে, দ্যাট মিনস কি নিচে টোটাল কত কস্ট হচ্ছে ওটা বের করতে হবে, টোটাল কস্ট। তো অলরেডি আমরা লেবার কস্ট বের করলাম, লেবারের টোটাল কস্ট বের করলাম, এখন আমাদের ম্যাটেরিয়াল কস্ট বের করতে হবে মান্থলি এবং এনার্জি কস্ট বের করতে হবে মান্থলি। ওকে, সো মান্থলি ম্যাটেরিয়াল ইউজ হয় কত, এই যে ম্যাটেরিয়াল কস্ট আমরা যদি বের করতে যাই, ম্যাটেরিয়াল কস্ট মান্থলি ইউজড কতটুক হচ্ছে ম্যাটেরিয়াল আমার 700 কেজি, ওইটা ইনটু প্রত্যেক ম্যাটেরিয়ালের প্রত্যেক কেজি ম্যাটেরিয়ালের আমার খরচ কত, এই যে প্রত্যেক কেজি ম্যাটেরিয়ালের খরচ বলে দেওয়া আছে, দেখে যে $100 পার কেজি, ঠিক আছে, যে ম্যাটেরিয়াল কস্ট ইজ $100 পার কেজি, প্রত্যেক কেজির জন্য আমাকে কত টাকা স্পেন্ড করা লাগতেছে $100, তাহলে আমি এটাকে যদি 100 দিয়ে গুণ দিই, দ্যাট মিনস আমার কত আসতেছে, ওকে, $70,000 ম্যাটেরিয়াল কস্ট আসতেছে পার মান্থ। ওকে, সিমিলার ভাবে আমরা কি বের করতে পারি, আমাদের ম্যাটেরিয়াল কস্টের পরে আমাদের আসছে কি আমাদের এনার্জি কস্ট। সো এনার্জি কস্ট বের করা যাবে না, এনার্জি কস্ট কত, এই যে এনার্জি কস্ট হচ্ছে আমাদের ইচ মান্থের জন্য 200 কিলোওয়াট আওয়ার আমার এনার্জি লাগে, বাট আমার প্রত্যেক কিলোওয়াট আওয়ারের কস্ট কত, প্রত্যেক কিলোওয়াট আওয়ারের কস্ট হচ্ছে আমাদের $10 পার কিলোওয়াট আওয়ার। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত আসতেছে আমার টোটাল মান্থলি মানে এনার্জি কস্টটা কত আসতেছে 200 ইন্টু 10, দ্যাট মিনস 2K বা 2000 কিলো, $2000, সরি, যেহেতু আমরা এটা কি কস্ট বের করতেছি, এটা কস্ট ডলারে আসবে, ডলার সামনে দিই। ওকে, এটা ডলার, $2000। ওকে, দেন আমরা বের করবো কি এখন টোটাল, এই যে যেহেতু টোটাল প্রোডাক্টিভিটি দেন আমাকে এই যে টোটাল কস্ট বের করতে হবে, তাহলে টোটাল কস্ট এখন কত আসবে, টোটাল কস্ট, ঠিক আছে, টোটাল কস্ট হচ্ছে আমাদের এই যে প্রথমে কি লেবার কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট প্লাস আমাদের কি এনার্জি কস্ট, তাহলে লেবার কস্ট আমার কত, এই যে লেবার কস্ট হচ্ছে আমাদের 7.5, ম্যাটেরিয়াল কস্ট 70K প্লাস আমাদের এনার্জি কস্ট কত, এনার্জি কস্ট 2K, তাহলে আমাদের 72 আর এদিকে কত টোটাল আসতেছে আমাদের, তাহলে কত আসতেছে 79,500 মেবি 79.5K, এটা হচ্ছে টোটাল কস্ট। এখন রেভিনিউ ক্যালকুলেট করতে পারবো না, রেভিনিউ ক্যালকুলেট করতে পারবো না, রেভিনিউ কত, যে প্রোডাকশন হচ্ছে যে 40,000 পিসেস আর প্রত্যেক পিস আমরা কত করে বিক্রি করতেছি, $100 করে বিক্রি করতেছি, দ্যাট মিনস রেভিনিউ হচ্ছে যে কি এই যে 40,000 ইন্টু 100, ঠিক আছে, দ্যাট মিনস আমার রেভিনিউ হচ্ছে যে কত, এই যে আমাদের রেভিনিউ হচ্ছে যে 40, ওকে, এরপরে 1 2 3, এটা হচ্ছে আমাদের কি রেভিনিউ। ওকে, সো রেভিনিউ হচ্ছে যে এত ডলার আর টোটাল কস্ট হচ্ছে এত ডলার। এখন আমরা যদি কি করি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে চাই, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আমরা জানি কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি হচ্ছে যে রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কস্ট। সো রেভিনিউ কত আসতেছে এক্ষেত্রে বলতো, রেভিনিউ হচ্ছে যে এই যে আমরা একটু আগে বের করলাম, রেভিনিউ হচ্ছে যে 40 আর টোটাল কস্ট কত, আমার টোটাল কস্ট হচ্ছে যে 79, ওকে, 19,500 ক্যালকুলেট করলে আমরা পাবো কত, আমরা পাবো 50.314 রেভিনিউ। এটার ইউনিট কি হবে, রেভিনিউ এখানে যেটা লেখা থাকবে ওটা, এই যে রেভিনিউ জেনারেটেড পার ইউনিট অফ ডলার ইনপুট। ওকে, এখন বলছি কি যে ইফ দ্য আউটপুট ইজ ইনক্রিজড 80,000 পার মান্থ কনসিডারিং দ্য সেম অ্যামাউন্ট অফ ইনপুট সেম থাকবে, কম্পিউট দ্য এক্সপেক্টেড টোটাল প্রোডাক্টিভিটি গ্রোথ, দেখো প্রোডাক্টিভিটি গ্রোথ বের করতে বলছে ফর দ্য কোম্পানি ইন পার্সেন্টেজ বের করতে বলছে। তো প্রোডাক্টিভিটি আগের কত ছিল, যে আগে ছিল আমাদের 40,000 পিস, এখন নতুন কারেন্ট কত, কারেন্ট হচ্ছে আমাদের 80,000, তাই না? তো আমরা জানি কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি গ্রোথ ইকুয়াল টু এসে যায় টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি প্রিভিয়াস কত 80K
সরি কারেন্ট, প্রথমে কারেন্ট মাইনাস প্রিভিয়াস, তাহলে কারেন্ট হচ্ছে কত 80K মাইনাস প্রিভিয়াস কত 40K ডিভাইডেড বাই প্রিভিয়াস, টোটাল প্রোডাক্টিভিটি প্রিভিয়াস ইনটু 100%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, প্রোডাক্টিভিটি গ্রোথ আসবে আমাদের 100%। এটাই শেষ এই চ্যাপ্টার, ইজি পিজি। ওকে, আমরা দেখি আমাদের ম্যাথ গুলো মিলছে কিনা। যে 5.3G পার পিসেস ডলার কস্ট পার ডলার অফ লেবার কস্ট, আমরা একটু দেখি এটা হয়েছে কিনা। 5 পয়েন্ট ক্যালকুলেট কি করছিলাম, টোটাল লেবার কস্ট হচ্ছে যে এত, এই যে 5.33 লেবার প্রোডাক্টিভিটি এই যে 5.33 পার পিসেস, তারপরে হচ্ছে যে পার পিসেস পার ডলার অফ লেবার কস্ট। আর বিতে কি ছিল, বিতে ছিল টোটাল পেট্রোল প্রোডাক্টিভিটি, দেখি আমাদের এই যে 50.314, তো 50.314 হয়েছে রেভিনিউ জেনারেটেড পার ডলার অফ ইনপুট। আর এই যে এটা কথা টোটাল পেট্রোল প্রোডাক্টিভিটি কারেন্ট হচ্ছে যে আমাদের 80,000 এন্ড টোটাল পেট্রোল প্রোডাক্টিভিটি প্রিভিয়াস হচ্ছে আমাদের 40,000 পিসেস। তাহলে আমাদের টোটাল প্রোডাক্টিভিটি গ্রোথ কত, আমরা জানি কি টোটাল পেট্রোল প্রোডাক্টিভিটি কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইনটু 100%, দ্যাট মিন্স কত 100%। তো এটা হচ্ছে আমাদের কি প্রোডাক্টিভিটি গ্রোথ। শেষ এই চ্যাপ্টার। ওকে, আল্লাহ হাফেজ।